এসব কি করছিস? এই দেখো দেখো, এটা কি? আরে এই পাগল বুড়িটা এখানেও চলে এসেছে। তোমার জন্য কি আর গ্রামে থাকা যাবে না নাকি? দূর চলো তো আমরা এখান থেকে চলে যাই, ওদিকে সবাই শুরু করে দিয়েছে। হ্যাঁ চলো এখান থেকে। কি গন্ধ, চলে যাই এখান থেকে, আমার কারো দরকার নেই। আরে ঠাম্মার আবার কি হলো? চলো তো দেখি। হ্যাঁ তাড়াতাড়ি চলো। আরে ঠাম্মা কি হয়েছে তোমার? ওই বজ্জাতটা আমাকে আবার অপমান করেছে। তোমাকে আমি বলেছিলাম ঘরে থাকতে। এসব কথা থাক, আগে এটার একটা কিছু করতে হবে। ঠিক আছে তুমি যখন বলছো তাহলে আমি দেখছি। ঠাম্মা তুমি এখানেই বসো, আমি এক্ষুনি আসছি। কাজল ঠাম্মার খেয়াল রেখো। এই বজ্জাত রাজুরার কিছু একটা ব্যবস্থা করতেই হবে। আমি জানি ওদের অনেক টাকা, টাকার অহংকারে মাটিতে পা পড়ে না ওদের, কিন্তু আমরাও তো মানুষ না, আজ একটা কিছু করতেই হবে। এই দেখো ঠাম্মা আমি কি এনেছি। হ্যাঁ তুমি এসে গেছো, কিন্তু এ কি আর কই? আর এটা কিনতেই আমার ঘর বাড়ি বিক্রি করার মতন অবস্থা। এবার কথা না বাড়িয়ে তাড়াতাড়ি চলো এখন। ঠাম্মা এবার তুমি শুধু চুপ করে বসে দেখো কি হয়। জানি না ঠাম্মা এতে কতটা খুশি হবে, কিন্তু আমার তরফ থেকে আমি অনেকটাই চেষ্টা করেছি। আশা করি তোমরা একটা লাইক করবে। সবসময় তুই একা একাই চুরি করে খাস, আজ তোকে খেতে দেবো না। এতগুলো টাকা কোথায় পাই? হ্যাঁ সর্বনাশ করেছি। ছাড়ো বলছি, ছাড়ো। আরে কাজল কি করছো তুমি ঠাম্মার সাথে? তোমার তো আমার জন্য কি ঘরে কিছু খাওয়া যাবে না? আর তোমার কি এটা খেতেই হবে? ও সেই কখন থেকে আমার সামনে এটা একা একাই খাচ্ছে। ঠিক আছে তাহলে আমি এই ঘর থেকে বেরিয়ে উফ যাচ্ছি। কাজল পাগলামো করো না। এটা যদি তোমার ঠাম্মা হতো তাহলেও কি তুমি এমনটাই করতে? এসব ফালতু কথা আমি শুনতে চাই না। ঠিক আছে তুমি তোমার মতন খাও, আমি দেখছি। আমি জানি এ জীবনে ঠাম্মাকে আমি ভালো কিছু দিতে পারবো না, তবু এইটুকু শেষ চেষ্টা তো আমাকে করতেই হবে। আমার এখনো মনে পড়ে সেই বৃষ্টির রাত। সেদিন যদি এই বুড়িটা কুড়িয়ে নিয়ে এসে তার ঘরে আমাকে জায়গা না দিত, তাহলে আজ হয়তো আমি তোমাদের সামনে এমন করে ভিডিও বানাতে পারতাম না। এই দুনিয়াতে আমার মতো অনেক বাচ্চাই আছে যাদের কোনো মা বাবাই নেই, কিন্তু তাদের মধ্যে আমি অনেক লাকি। তবুও আমি একটা কথাই বলবো, যদি এমন কোনো বাচ্চা দেখো তাহলে একটু সাহায্য অবশ্যই করো। আমি এটাও জানি তোমরা আমাদের ভিডিও অনেকেই দেখো, কিন্তু কেউই লাইক সাবস্ক্রাইব করো না। এইসব ভিখারিগুলোকে আমার একদমই সহ্য হয় না। মনে হয় আজও খালি হাতে। হ্যাঁ এটা আমি কি দেখছি? এই রাজু তুই কি পাগল হলি নাকি? আমি পাগল হতে যাবো কেন? ওগুলো আর কোনো কাজে লাগবে না, তাই ফেলে দিয়েছি। এত দামি কাঠগুলো লাগবে না? না লাগবে না, তোর লাগলে তুই নিয়ে যা। যত সব ভিখিরির দল। এই বড়লোকগুলো টাকার অহংকারে মাটিতে পা পড়ে না। আমার তাতে কি? হ্যাঁ এই কাঠগুলো এখানে কে ফেলে গেল? আরে এই ভিখিরি বুড়িটা এখানে কি করছে? এক কাজ করি, এই বুড়িটাকে একটু সাহায্য করে দিই। এমনিতেও আমার সময়টা ভালো যাচ্ছে না, যদি একটু কিছু ভালো হয়। কে জানে কপালে কি আছে। আরে আমি ঠিক দেখছি তো, এই সবগুলোর প্যাকেটে কি গিফট আছে? ওফ আজ মনে হয় আমার লটারি লেগে গেছে। এক কাজ করি, এই বুড়িটাকে জানতে দিলে হবে না। আর একটুখানি বসো, এই তো হয়ে গেছে। ঠিক আছে আমি আসি তাহলে। ছেলেটা অনেক ভালো, যাক এই দুনিয়ায় তবু এখনো ভালো লোক আছে। এগুলো কি করলি? ওগুলো তো আমি এক্ষুনি ফেলে দিয়ে এলাম। ফেলে দিলে মানে? ওগুলো সবগুলোতেই টাকা আছে। সেটা কি আমি জানি নাকি? তোমার জানতে হবে না, তুমি আমাকে একবার জিজ্ঞাসা তো করবে। আচ্ছা দাঁড়াও আমি এক্ষুনি আসছি। হে ভগবান, আজ যে কার মুখ দেখে উঠেছি। আরে এখানে তো কিছুই নেই, এবার কি হবে? আরে ওই তো ওই মেয়েটাকে জিজ্ঞাসা করি। এই যে শুনছেন, এখানে কিছু সময় আগে আমি কিছু গিফট কার্ড ফেলে যাই, আপনি কি দেখেছেন? ওর ভিতরে অনেক টাকা ছিল। কই না তো, আমি দেখিনি। কিন্তু একটু আগে একটা ভিখারি বুড়ি গেল, হয়তো নিয়েছে। ওই বুড়িটার হাতে কি কিছুই ছিল না? আমি কি এখানে ওইসব দেখার জন্য বসে আছি নাকি? আচ্ছা ঠিক আছে তাহলে আমি যাই, না জানি কপালে আজ কি আছে। এই যে বুড়িমা একটু শুনবেন, আপনার কাছে যে কার্ডগুলো আছে এগুলো আসলে আমার। আমি না জেনে এগুলো ভুল করে ফেলে দিয়েছি। আচ্ছা ঠিক আছে বাচ্চা, কোনো ব্যাপার না। কিন্তু এ কি, এর ভিতরে তো অনেক টাকা ছিল, সেগুলো কই? আমি জানতাম তোমাদের মতন ভিখিরির থেকে কি বা আশা করা যায়। এগুলো ওখানেই পড়েছিল, একটা ছেলে আমাকে তুলে দিল। হ্যাঁ একটা ছেলে? এবার আমি বুঝতে পেরেছি এটা কার কাজ। আমারই তো ভুল, আগে ওখানেই যাওয়া উচিত ছিল। এক কাজ করো ঠাম্মা, তুমি ওদিকে যাও। বাড়িতে কে আছে? দরজা খোলো। সকাল সকাল কে আবার? ওই বুড়িমার কাছে যে গিফট গুলো ছিল ওগুলো আসলে আমার। কোন বুড়িমা, কোন গিফট? কি বলছেন আপনি? ওই গিফটের টাকা দিয়ে আমি আমার ঠাম্মার অপারেশন করতাম। তুমি সত্যি দেখোনি? সত্যি কিছু দেখিনি। তাহলে কোথায় গেল? দেখো খুঁজে, হয়তো কোথাও গেছে। না মানে আসলে ওই টাকাগুলো ছাড়া আমার কাছে আর কিছুই নেই। উফ ভগবান, কি যে করি, শেষে পাপ না লেগে যায়। আচ্ছা দাদা এদিকে একটু শুনুন। এবার আমার মনে হয় কিছু মনে পড়েছে। আসলে সকালবেলা তো সবে ঘুম দিয়ে উঠেছি। সারা জীবনে আমি অনেক খারাপ কাজ করেছি, তাই শেষ বয়সে একটু ভালো কাজ করতে চাই। আপনি এখানেই দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। যাক মনে হয় কাজ হয়েছে। এই যে ধরুন আপনার টাকা। আরে এই তো আমার টাকা, আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা। আরে না না ঠিক আছে, যাক বাবা বাঁচা গেছে, আর একটু হলেই হচ্ছে।